সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স পেপারসের সিলেবাস ডিসকাস করে দেবো। সো অ্যাকচুয়ালি তোমাদের থার্ড সেমিস্টার থেকেই অ্যাকচুয়াল অনার্স পেপারসের অনার্স শুরু হচ্ছে। তার একটা বেসিক কারণ, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমাদের সিলেবাস আর জেনারেলদের সিলেবাস কিন্তু সেম ছিল, বাট থার্ড সেমিস্টার থেকে তোমাদের সিলেবাস ওদের সিলেবাস পুরোটাই আলাদা। তোমাদের টোটাল 3টে পেপার পড়তে হবে। তোমরা অনেকে জানো ডিএসসি হচ্ছে কি যে 3, তারপর হচ্ছে কি ডিএসসি 4 অ্যান্ড হচ্ছে কি যে SEC 3। সো এই সমস্ত পেপারসের অ্যাকচুয়ালি সিলেবাস ডিসকাস করবো অ্যান্ড কেমন ধরনের কোশ্চেন আসতে পারে অ্যান্ড তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ডিসকাস করবো। কোশ্চেন প্যাটার্নটার কথা প্রথমেই বলে দিই, তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যেমন অনার্সদের কোশ্চেন পেপার ছিল, তেমনই হচ্ছে কি ডিএসসি 3 ডিএসসি 4 কোশ্চেন পেপার হবে। যেমন হচ্ছে কি সেক পেপারসের সিলেবাসের কোশ্চেন পেপার কোশ্চেন প্যাটার্ন ছিল, তেমনই কিন্তু কোশ্চেন ব্যাপারটা হবে। অ্যান্ড আমি তোমাদের এখানটাই সমস্ত পেপারসের অ্যাকচুয়ালি সিলেবাসটা বাংলাতেও ট্রান্সলেট করে দিয়েছি, তোমাদের একটা সুবিধা হবে। তার কারণ পরের দিকে অ্যাকচুয়ালি প্রত্যেক কটার যে অ্যাকচুয়াল মিনিং তোমরা কিন্তু ভালো করে না বুঝতে পারলে কোশ্চেন্সের বুঝতে পারবে না। অ্যান্ড আরেকটা জিনিস তোমরা আই থিঙ্ক লক্ষ্য করেছো কিনা জানি না, সেটা হচ্ছে কি যে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন আমি পোস্ট করেছিলাম, সেই লাস্ট মিনিট সাজেশনসের যে কোশ্চেন্সগুলো ছিল, তোমাদের কাছে যে যে বই আছে একটুখানি চেক করে দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেন্স কোনো একটা পার্টিকুলার বইতে নেই। সো তোমরা যারা বই কিনবে বলে ভাবছো, একটুখানি বেছে গুছে কিনো। আর ঠিক আছে, আদারওয়াইজ তোমরা কিন্তু নোটস পারচেস করতে পারো, নোটসের মধ্যে তোমরা ইবুকও পাবে, সেগুলো ডিসকাস করে দিচ্ছি আমি। প্রথমে হচ্ছে কি তোমাদের ডিএসসি 3-তে রয়েছে গাইডেন্স অ্যান্ড দ্য কাউন্সেলিং, এখানটায় বাংলা অর্থ হচ্ছে কি নির্দেশনা ও পরামর্শ। নেক্সট এখানটায় 3টে ইউনিট অ্যাকচুয়ালি রয়েছে। প্রথম ইউনিটের হচ্ছে কি রয়েছে নির্দেশনা, অর্থ, কার্যক্রম এবং প্রয়োজন। মানে কার্যক্রম বলতে কাজও বলতে পারো নির্দেশনার। এখানটায় কি পড়তে হবে দেখো, নির্দেশনার অর্থ পড়তে হবে, সংজ্ঞা, তা হচ্ছে কার্যক্রম বা কাজ পড়তে হবে নির্দেশনার। নেক্সট ব্যক্তিগত এবং গ্রুপ নির্দেশনা, এর কী পড়তে হবে, অর্থ পড়তে হবে, সুবিধা পড়তে হবে, অসুবিধা পড়তে হবে। নেক্সট মডিউল ইউনিট 1 কী রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের নির্দেশনার প্রয়োজনীয়তা, একটি ভালো স্কুল নির্দেশনা প্রোগ্রামের প্রয়োজনীয়তা। স্যার ইউনিট 1 চলে গেল ডিএসসি 3 প্রথম পেপারের। ইউনিট 2-তে কী রয়েছে দেখো, নির্দেশনা কী পড়তে হবে, শিক্ষা, পেশাগত এবং ব্যক্তিগত। এখানটা কী কী রয়েছে দেখো চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার হচ্ছে শিক্ষা নির্দেশনা, এর অর্থ পড়তে হবে, বিভিন্ন শিক্ষা স্তরের কার্যক্রম। নেক্সট হচ্ছে কিছু পেশাগত নির্দেশনা, অর্থ এবং বিভিন্ন শিক্ষার স্তরের কার্যক্রম। এটা হচ্ছে শিক্ষা নির্দেশনা, এটা পেশাগত নির্দেশনা। এবার হচ্ছে কি ব্যক্তিগত নির্দেশনা, এর অর্থ, কিশোর ও কিশোরীদের মধ্যে এর জনের গুরুত্ব কী। নেক্সট ইউনিট 3-তে কী রয়েছে তোমাদের, পরামর্শ, অর্থ, কৌশল এবং প্রকারভেদ। তাহলে পরামর্শের অর্থ পড়তে হবে, গুরুত্ব পড়তে হবে, পরিসর পড়তে হবে। নেক্সট পরামর্শের কৌশল, নির্দেশনামূলক এবং অনির্দেশনামূলক একত্রিত। নেক্সট হচ্ছে কি ব্যক্তিগত ও গ্রুপ পরামর্শ, এর অর্থ আর গুরুত্ব পড়তে হবে। সো টোটাল তোমাদের হচ্ছে কি ডিএসসি 3 রেট হচ্ছে কি সিলেবাস কটা ইউনিট হলো, 3টে ইউনিট হচ্ছে। ইউনিট 1 হচ্ছে কি যে ইউনিট 2 আর হচ্ছে কি যে ইউনিট 3। এখান থেকে তোমাদের যেরকম ফার্স্ট সেমিস্টারের ডিএসসি বিভাগের সিলেবাস ছিল কোশ্চেন প্যাটার্ন তেমনই হবে। অ্যান্ড তোমরা কিন্তু এই পেপারসের হচ্ছে কি যে এখন থেকেই চাইলে নোটস পারচেজ করতে পারো, তার কারণ তোমাদের অনার্স যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু এখন থেকে পড়া স্টার্ট করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের যদি বাজারে বই বেরায়, ইউজুয়ালি ওল্ড সিলেবাসের মধ্যেও যদি এরকম পেপারসের বই খুব একটা অ্যাভেলেবেল নেই, আদারওয়াইজ তোমাদের নিউ সিলেবাসের মধ্যে বাজারে বই বেরাতে এখনও 1-1.5 মাস মতো লাগবে। বাট তোমরা কিন্তু এখনই নোটস কিনে নর্মালি হচ্ছে কি যে পড়া শুরু করে দিতে পারো। অ্যান্ড তোমাদের নোটসের মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, তোমাদের নোটসের মধ্যে সাজেসটিভ কোশ্চেন আনসার্স থাকবে প্রত্যেক কটা চ্যাপ্টার ওয়াইজ। সাথে হচ্ছে কি একটা ইবুক থাকবে। ইবুকটা হচ্ছে কি এরকমভাবে দেওয়া থাকবে, নির্দেশনার অর্থ, সংজ্ঞা আর কার্যক্রম। এটা কোন জায়গা থেকে নেওয়া, এই দেখো প্রথমে হচ্ছে কি ইউনিট 1-এ একটা টপিক ছিল না আমাদের, নির্দেশনার অর্থ, সংজ্ঞা, কার্যক্রম। সো তোমাদের এই যে ইবুকটার মধ্যে ওই পার্টিকুলার ইউনিট 1-এর ওই পার্টিকুলার ওই চ্যাপ্টারের প্রত্যেক কটা যে অংশ রয়েছে, মানে নির্দেশনার অর্থ পড়তে হবে, সংজ্ঞা পড়তে হবে, কার্যক্রম বা কাজ পড়তে হবে, প্রত্যেক কটা জিনিস অ্যাকচুয়ালি কভার করা রয়েছে। তোমাদের কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসবে, 5 মার্কসের কোশ্চেন আসবে, 10 মার্কসের কোশ্চেন আসবে। সো সেই ব্যাপারটা মাথায় রেখে নির্দেশনার অর্থ, এখানটায় অর্থটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, সংজ্ঞাটাও কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। এবার হচ্ছে কি যে কার্যক্রমটা কিন্তু এখানে নির্দেশনার কার্যক্রম এখানটায় মেনশন করা রয়েছে। এবার দেখো যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা মেনশন করে তোমাদের সামনে, সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্নোত্তর দেয় না, আরও হিডেন কিছু টপিক থাকে, সেগুলো কিন্তু কভার করা। যেমন হচ্ছে কি নির্দেশনার হচ্ছে কি যে প্রকারভেদ, তাহলে নির্দেশনার প্রকারভেদ এটা হচ্ছে কি হিডেন টপিক, তোমাদের সিলেবাসের মধ্যে ডিরেক্টলি মেনশনস নেই, তো সেটাও কিন্তু এখানটায় মেনশন করা রয়েছে ইবুকটার মধ্যে। সো তুমি যদি নর্মালি ডিটেলে এরকমভাবে পড়তে শুরু করে দাও,
এই বুকটা নিয়ে, তাহলে তোমার কিন্তু অনেক সুবিধা হবে। পার্টিকুলারলি আমার মনে হয় না যে তোমরা আপ টু এই সেকেন্ড সেমিস্টার অবধি এরকম টাইপের কোনো ইবুক পেয়েছো বা এমন কোনো পার্টিকুলার বই পেয়েছো যেই বইটার মধ্যে আমার লাস্ট মিনিট সাজেশনে সবকটা কোশ্চেন্স ছিল। তোমরা জানো যে লাস্ট মিনিট সাজেশন, যারা জানো না একটুখানি চেক করে নিতে পারো তোমাদের কোশ্চেন পেপারটা নিয়ে। লাস্ট মিনিট সাজেশনে 100% কেমন ছিল, প্রত্যেক কটা কোশ্চেন্স কিন্তু লাস্ট মিনিট সাজেশন থেকে এসেছে। এবার তোমাদের যে বইটা আছে তোমাদের কাছে, যেটা কিনেছো, সেটা একটুখানি চেক করে দেখবে যে ওই কোশ্চেন্সগুলো ছিল কি না আদৌ, ঠিক আছে? দেন তারপরে হচ্ছে কি তোমরা নোটসের জন্য কন্ট্যাক্ট করতে পারো। এই দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে কি অনলি হোয়াটসঅ্যাপের জন্য, এটা হোয়াটসঅ্যাপ প্লাস কল, যে কোনো একটা নাম্বারে কল করে তোমরা নোটস নিয়ে নিতে পারো এখন থেকেই। নেক্সট এবার তোমাদের আরেকটা পেপার ডিএসসি 4, এখানটা হচ্ছে কি সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পড়তে হবে, মানে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। এখানটায় ও 3টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে কী পড়তে হবে দেখো, শিক্ষার সমাজতাত্ত্বিক পরিচিতি। এখানটা কী কী চ্যাপ্টার রয়েছে, শিক্ষার সমাজতত্ত্বের অর্থ আর সংজ্ঞা। ইবুকটার মধ্যে এই যে সমাজতত্ত্বের অর্থ আর সংজ্ঞা ব্রডলি রয়েছে, শর্টলি রয়েছে, প্লাস 5 মার্কসের, 2 মার্কসের অ্যান্ড 10 মার্কসের কথা মাথায় রেখে কিন্তু ইবুকটা বানানো হয়েছে। নেক্সট সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে হচ্ছে কিছু সম্পর্ক পড়তে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিসর পড়তে হবে। এবার হচ্ছে কি ইউনিট 2, ইউনিট 2তে রয়েছে তোমাদের কি সামাজিক গোষ্ঠী। এখানটায় কী করতে হবে, সামাজিক গোষ্ঠীর অর্থ সংজ্ঞা, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ পড়তে হবে, এবং বিভিন্ন ধরনের যে প্রকারভেদ রয়েছে, প্রাথমিক, মাধ্যমিক এবং হচ্ছে কি তোমার তৃতীয় মধ্যমিক হবে এটা। নেক্সট হচ্ছে কি সামাজিকরণের প্রক্রিয়া, এর ধারণা বা কনসেপ্টটা পড়তে হবে তোমাদেরকে। নেক্সট হচ্ছে কি যে সামাজিকরণের প্রক্রিয়ার পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা পড়তে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের ইউনিট 3, ইউনিট 3তে তোমাকে কি পড়তে হবে দেখো, ডিএসসি 4 এর শিক্ষায় সমাজতাত্ত্বিক পরিবর্তন ও যোগাযোগ। এখানটা কী পড়তে হয়, প্রথম চ্যাপ্টার রয়েছে সামাজিক পরিবর্তন, ধারণা ও শিক্ষার সাথে পারস্পরিক সম্পর্ক রয়েছে। নেক্সট হচ্ছে কি তোমাদের সামাজিক স্তর বিন্যাস, এখানটায় তোমাদের সামাজিক গতিশীলতা এবং সামাজিক মিথস্ক্রিয়া পড়তে হবে। নেক্সট লাস্ট আই থিঙ্ক সামাজিক যোগাযোগ এর ধারণা, অনানুষ্ঠানিক সংস্থা সম্যক প্রশাসনটা পড়তে হবে। সো মোটামুটি এটা তাহলে ডিএসসি 3 অ্যান্ড হচ্ছে কি তোমাদের ডিএসসি 4 এর সিলেবাসটা একটুখানি দেখে নিলে। এবার হচ্ছে কি তোমাদের একটা ক্রিটিক্যাল পেপারস রয়েছে, যেটার আই থিঙ্ক আমার মনে হয় না যে তোমাদের আর বই বেরাবে এই পেপারটার জন্য। কারণ হচ্ছে কি যে মোটামুটি 2-1টা তাও যদি ওল্ড সিলেবাসের মধ্যে বই বেরাতো অনেক লেটে, বাট তাও কিন্তু সেক পেপারসের হচ্ছে কি এডুকেশন অনার্সের সেক পেপারসের বই খুব একটা বেরায় না। তোমরা ওল্ড সিলেবাসে যদি চেক করে দেখো, ধরো তোমরা বই কিনতে যাবে, সো জিজ্ঞাসা করতে পারে এরকমভাবে যে ওল্ড সিলেবাসের কোনো বই পাওয়া যাবে থার্ড সেমিস্টারে, তাও দেখবে বলবে যে নেই, ঠিক আছে? সো বই কিন্তু নর্মালি তোমরা কলেজ স্ট্রিটে বই অ্যাভেলেবেল হতে এখনও 1-2 মাস মতো টাইম লেগে যাবে ফার্স্ট কথা। অ্যান্ড 1-2 মাসে তুমি যদি আগে থেকে নিয়ে নাও তাহলে হচ্ছে কি তোমার 1-2 মাস সিলেবাসটা এগিয়ে থাকবে। অ্যান্ড এই পেপারসটার বই আমার মনে হয় না যে বেরাবে বলে। যাই হোক, এখানটায় তোমাদের সেক 3তে রয়েছে কি রয়েছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনস। এখানটা তোমাদেরকে প্রথম ইউনিটে রয়েছে কম্পিউটার বেসিক্স। তোমাদের কম্পিউটারের বেসিক জিনিসগুলো একটুখানি শিখতে হবে। কি রয়েছে, কম্পিউটারের পরিচিতি, কম্পিউটারের বিবর্তন ও প্রজন্ম। নেক্সট এখানটায় অনেকগুলো জিনিস, এখানটায় যে ওয়ার্ডগুলো বাংলা ট্রান্সলেশনস করে মেনশন করা আছে তোমাদের পরীক্ষাতে ওইভাবেই থাকবে। এই একটা সমস্যা হয় তোমাদের বাংলা ট্রান্সলেশনের পোর্শনসটা, যারা বাংলা ভাষণে পরীক্ষা দিতে যাও, সেটা হচ্ছে কি তোমাদের বাংলা ট্রান্সলেশনটা খুব ভালো করে না দেখলে কিন্তু সমস্যা হবে। তার কারণ কোশ্চেন্সে কিন্তু ওই পোর্শনসটাই থাকবে। ধরো তুমি কম্পিউটারে যে বেসিক্সের ওটা একদম পুরো ফুললি বাংলাতে ট্রান্সলেট করে নিলে বেসিক ওয়ার্ডটাও, বাট পরীক্ষায় তোমাদের কিন্তু বেসিক্স ওয়ার্ডই নর্মালি দেওয়া থাকবে, ঠিক আছে? তো ওই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু তোমাদের এটা করা হয়েছে। প্রথমে নেক্সট চ্যাপ্টারে তোমাদের কী পড়তে হবে, কম্পিউটার শ্রেণী বিভাগ পড়তে হবে, কম্পিউটার সিস্টেমের উপাদান সমূহ পড়তে হবে। কী কী উপাদান পড়তে হবে দেখো, সিপিইউ পড়তে হবে, মেমোরি পড়তে হবে, স্টোরেজ পড়তে হবে, ডিভাইস পড়তে হবে, ইনপুট আউটপুট ডিভাইস পড়তে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমাদের ইউনিট 2তে কী রয়েছে, অফিস টুলস, মানে বিভিন্ন ধরনের অফিসে যে টুলসগুলো লাগে এমএস অফিস বা এতে, সেটা কি রয়েছে, ফাইল ও ফোল্ডারের ধারণা। এখানটায় ফাইল অ্যাপ্লিকেশন পদ্ধতি, ডেটা সংরক্ষণ, টুলের উপস্থাপনা, স্লাইড শো এর ধারণা এবং একটি স্লাইডের মৌলিক উপাদান, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি রয়েছে দেখো ইউনিট 2তে আর কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যার এবং শিক্ষার কম্পিউটারের ব্যবহার, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমাদের ইউনিট 3 রয়েছে লাস্ট টপিক, সাইবার নিরাপত্তা, ওয়েব ব্রাউজিং, সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের নিরাপত্তা, পরিচয়, সুরক্ষা এবং সঠিক ব্যবহার। নেক্সট সাইবার স্টিকিং, সাইবার অপরাধ এবং সাইবার নৈতিকতা। নেক্সট হচ্ছে কি যে মালওয়্যার, ভাইরাস এবং অ্যাডওয়্যার ব্যাপারটা পড়তে হবে। সো মোটামুটি তোমাদের 3টে সিলেবাসে আমি বাংলাতে প্লাস ইংলিশে ট্রান্সলেট করে দিলাম। অ্যান্ড হচ্ছে কি তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা, সেটাও কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের ডিএসসি পেপারে যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেই রকমই কোশ্চেন প্যাটার্ন হবে। অ্যান্ড সেক পেপারে যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেটাও মানে ওই কোশ্চেন প্যাটার্নই কিন্তু আমাদের থার্ড সেমিস্টারে এটার কোশ্চেন প্যাটার্নটা হবে। সো যারা নোটস নেবে নর্মালি হচ্ছে আর একবার বলে দিই, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা এখন থেকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। বাংলা প্লাস ইংলিশ বোথ ভার্সানে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।